খেলা মাকে নিয়ে ছেলে খেলা করছো। হ্যাঁ, আজকের অমাবস্যা আর তুই কি বলছিস? দুটো কততে পড়েছে? হ্যাঁ, ছি, তোর লজ্জা থাকা দরকার। তুই যেভাবে মাকে নিয়ে আজকে রীতিমতন ব্যবসা করলি, শোন অমঙ্গলা, তোকে বলছি আর তোর চেলা চামুন্ডাকে বলছি, যারা যারা লাইভে গিয়ে এখন তোকে কমেন্ট করলো না, এখন 3:30 বাজে তুই লাইভ করেছিস তো, আজকে রোববার, অমাবস্যা পড়েছে 11টা 5, ঠিক আছে? এরকম টাইমে পড়েছে। আমি মাকে পুজো করেছি, ভিডিও ছেড়েছি, দেখ কীরকমভাবে মাকে পুজো করতে হয়, কীরকমভাবে কী করতে হয় আজকের দিনে, বুঝেছিস? তুই যা মায়ের বেদির মধ্যে যেভাবে ভণ্ডামিটা ছড়াচ্ছিস আজকের দিনে। আচ্ছা, আমি একটা কথা বলবো আমার বাবা মাদেরকে, অনুরোধকে, প্লিজ, অনুরোধ আমি তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা যদি মনে করো আমি তোমাদের পায়ের চরণে পর্যন্ত আমি নিজে গড়িয়ে পড়বো, আমি শ্যামামা গড়িয়ে পড়বো, দেখো। আর যারা যারা এই ভদ্র মহিলা অমঙ্গলাকে, কৃষ্ণ কালিমার ভণ্ড শিবিকাকে যারা প্রচার করছে, আমি বলছি ভগবান যদি কৃষ্ণ কালিমা সত্যি এই কলিযুগে ধরাধামে সত্যি যদি এসে থাকেন, আমি বলছি এই অমঙ্গলার বিনাশ কিন্তু আবার এগিয়ে আসছে। আজকের ঘোর অপরাধ, চরম অপরাধ করে ফেলেছে সে, ঘোর অপরাধ, চরম অপরাধ করে ফেলেছে। এটা নিয়ে মানা যাচ্ছে না, এটা রীতিমতো মানা যাচ্ছে না। এত যে মানুষগুলো লাইভে তোমরা দেখছো, আজকে এখনও পর্যন্ত পেটে দানা নেই। আমি এখনও বলছি, দেখো আমি লিপস্টিকের পড়েছি, আমি সিঁদুরও পরতে নেই ইয়েতে, আজকের দিনে সিঁদুরও পরতে নেই। আজকের কত নিয়ম আছে, মাকে ছুঁতে নেই, অমাবস্যা পড়ে যাওয়ার পর মাকে লাল কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। কামাখ্যা মন্দিরটা আজ কিন্তু কিন্তু চালু করতে বাধ্য করাচ্ছে, বলছেন মা নাকি স্বয়ং নাকি কৃষ্ণ কালিমা নাকি ওকে আদেশ দিয়েছে আজকের দিনে নাকি ছোঁয়া যাবে। বেদির মধ্যে বসে মাকে পুজো দিচ্ছে, চুম্বন করছে, বেদির মধ্যে বসে পিরিয়ড অবস্থায় মাকে আজকে দিনে সে পুজো দিচ্ছে। মায়েরও অমাবস্যা, আজকের মায়ের ঋতুচক্র হয়েছে। আজকে দিনে সব জায়গায়, সব সনাতন হিন্দু ধর্মে আমরা কত নিয়ম কানুন মেনে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কি সুন্দর করে ঘরদোর সব পরিষ্কার করে কাচাকাচি করে আমরা মাকে, এখন 3:30 বাজে আমি ভিডিওটা করছি, রোববার 3:30 বাজে ওর লাইভটা কাটার পর আমি ভিডিওটা করছি। লাইভটা পুরো জুড়েছিলাম, এখনও অন্ন গ্রহণ করিনি। আমার এই শাঁখা সিঁদুর ছুঁয়ে বলছি, এখনও জল খেয়েছি, অন্ন গ্রহণ করিনি। তাহলে বুঝে নিয়েছো কত নিয়ম কানুন মেনে আমাদেরকে মাকে পুজো করতে হয়। আমি মায়ের পুজো দেখাবো, ভোগ দেখাবো, কীভাবে মায়ের ভোগটা সেবা আমি কোথায় দিয়েছি। মায়ের পর্দা আমার ঢাকানো রয়েছে, মায়ের পর্দা, মাকে মুখ ঢাকিয়ে রেখেছি। মাকে তো দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, একটু উকিবের এখান থেকে দেখিয়ে দিচ্ছি মাকে। দেখো মাকে কীভাবে আমি মুখ ঢাকা দিয়ে রেখেছি, দেখো, দেখতে পাচ্ছ? আমি ঢুকবো না, দেখো মাকে জাগ্রত প্রদীপ সরিয়ে নিয়ে গেছে, দেখো মায়ের ফ্যান চলছে, দেখো মাকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরটাকে দেখো, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভালো করে দেখবে আমার বাবা মারা। অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, তোমরা দেখো গো, প্লিজ দেখো মাকে বাইরে আমরা ভোগ দিয়েছি, দেখো মাকে, দেখো বাইরে আমরা ভোগ দিয়েছি। আর ও অন লাইভে বেদির মধ্যে বসে বসে ও কিন্তু ভিডিও করে বলছে সবাই মাকে পুজো দিতে পারবেন অমাবস্যার দিন, কেউ মাকে মুখ ঢাকা দিয়ে রাখবেন না, মার নাকি কষ্ট হয়। তাহলে এই হারামজাদে কি শুরু করেছে বলো? দেখো আমরা কিভাবে মাকে, আজকে অমাবস্যা পড়েছে 7 তারিখ, বাংলা 7 তারিখ, হ্যাঁ, তাহলে আজকে দেখো মা বছরে ঋতুবতী হয়, আর তাহলে সেই মাকে ও পাল্টে দিচ্ছে সব কিছু নিয়মকানুন। হ্যাঁ, দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি পুজো দিয়েছি, দেখো কীরকমভাবে আমি পুজো দিয়েছি মাকে। হ্যাঁ, তাহলে বোঝো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আজকের দিনে। এখন 3:30, 4, দাঁড়াও কটা বাজে আমি বলে দিচ্ছি কটা বাজে আজকের। এই দেখো 3:45 বাজে, এই দেখো কটা বাজে, এখন বাজে 3টে, মানে 3:45 বাজে, ঠিক আছে? আর 10 মিনিট 12 মিনিট হলে 4টে বাজবে। এখনও বলছি, দেখো বিশ্বাস না বিশ্বাস তোমাদের উপর, আমি কিন্তু জল খেয়ে রয়েছি। কেন জানো? এত সব কাজবাজ করতে মায়ের একটা সময় লাগে, আর বুঝতেই তো পারছো সব কিছু। আমি 3 দিন মন্দির বন্ধ রেখেছি, আর এই হারামজাদি কি 3 দিন মায়ের মন্দিরটা বন্ধ রাখতে পারলো না? তাহলে তোমাদেরকে আমি লাইভে তো আসবো, আমি শিবশ্যামা ইউটিউব চ্যানেলে আমার দেরি হয়ে গেল, 8টার সময় আসার কথা ছিল আমি আসতে পারছি না, আমি 4:30 ভিতরে আসার চেষ্টা করবো, আমি আসতে পারছি না। তো আমি একটা কথা বলবো, অমাবস্যাতে বেদির মধ্যে বসেছে মাকে পুজো টুজো চুম্বর টুম্বর সব করে ভক্তগুলোকে আবার ত্রিশূল ঠোকাচ্ছে। ত্রিশূলটা দেখো কি অবস্থা, দেখো শুধু। আমি এখনও বলছি ও কিন্তু প্রেতাত্মা রেখেছে, ও মা রাখেনি, কৃষ্ণ কালিমা রাখেনি, ওর কোনো নিয়ম পদ্ধতি কিচ্ছু করছে না, শুধু মানুষের মোটিভেট নিয়ে ওই ত্রিশূলে কালা জাদুতে সবাইকে যেটা বোঝাচ্ছে সেগুলো বশ হয়ে যাচ্ছে, বুঝছে। আমি অনুরোধ করছি, আমার কথা শোনো তোমরা, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কীভাবে বোঝাবো বুঝতে পারছি না। আজকের দিনে কামাখ্যা মন্দির বন্ধ, আজকের দিনে কত নিয়ম নীতি মেনে পুজো হচ্ছে মায়ের, কত নিয়ম কানুন মেনে মাকে হচ্ছে, ছোঁয়া যাচ্ছে না, মেয়ে ছেলে তো ছুঁতেই পারবে না।
তাহলে সেখানে এই হারামজাদি কি করছে বলো? আর তার কটা চেলা চামুন্ড আমার উপরে পড়েছে, আমার পেতাত্তা বানিয়ে আমাকে বলছে এই মন্দিরে কেউ যাবে না, এই মন্দিরে কেউ যাবে না, শিবশ্যামা মায়ের মন্দিরে কেউ যাবে না। আচ্ছা তোমরা বলো কীরকমভাবে এ ভাইরাস রোগ ছড়াচ্ছে, সনাতন ধর্মটাকে নষ্ট করছে। তোমরা একবার চোখ খোলো প্লিজ। আমার বাবা মারা, উনি ভগবান, উনি মা, নিয়ম নীতি শাস্ত্র ধর্ম গীতা এ তো কিছুই জানে না, কোনো কিছু তন্ত্র মন্ত্র কিছুই জানে না, কোনো পূজার পদ্ধতি জানে না, শুধু একটাই ডায়লগ শিখেছে, মা আমাকে স্বয়ং বলেছেন, মা আমাকে স্বয়ং বলেছেন। আমি বলছি রে অমঙ্গলা, সত্যি যদি কৃষ্ণ কালী মা থাকে আজকের দিনে তোকে এইভাবে, তুই তো ঘন্টামি ছড়েছিস, আজকের দিনে যে বাবা মাগুলো তোকে সাপোর্ট করছে, তোকে প্রশ্রয় দিচ্ছে, হে ঈশ্বর হে ভগবান, যদি সত্যি তুমি ঠিক থাকো, যদি সত্যি ঠিক থাকো, ছুচিকে অছুকে বলে একটা জিনিস আছে, তুমি যদি সত্যি ঠিক থাকো এদের বিনাশ তুমি করবে মা। তুমি এদেরকে ছেড়ো না মা, এই পাপীদেরকে ছেড়ো না মা, তুমি এই পাপীদেরকে ছেড়ো না। এরা শাস্ত্র গীতা সব পাল্টে দিচ্ছে এই কলিযুগে, শুধু দুটো ভিউসের জন্য, দুটো পয়সার জন্য আজকেও ব্যবসা করতে বসে গেছে অমঙ্গলা। আর এদেরকে যারা লাইভে কমেন্ট করেছে, আমি সত্যি বলছি ভগবান যদি থাকেন তোমার বিচার করবে। আমি তো বিচার করার কেউ না, আমি বিচার করার কেউ না, আমি একটা মানুষ। আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি আজকের, আমি এটা মেনে নিতে পারছি না, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি আজকের থেকে। তুই দেখবি, এই অপেক্ষা করেছিলাম, সামনের বছর ও কিন্তু মন্দির খোলেনি, বাঁশের কেল্লা হ্যাচারি রোডে নিজের মুখ থেকে বলেছে যে মায়ের অমাবস্যা পড়েছে, মাকে ছোঁয়া যাবে না, মায়ের মন্দিরে ঢোকা যাবে না, মায়ের মন্দির থেকে দর্শন করো। আর এই বছর 25 সালে কি করলো, মাকে স্বয়ং বেদিতে বসে বলছে। তাহলে বলো দুটো কথা তফাৎ কিন্তু আলাদা। মা কি আগের বছর তাকে বলে দিল মাকে ছোঁয়া যাবে না, এবছর মা তোকে বলে দিল মাকে তোকে ছোঁয়া যাবে? হ্যাঁ, তুই আগের বছর কত দূর দূর থেকে ভক্তরা, বয়স্ক ভক্তরা 80 বছরে 60 বছরে পর্যন্ত বয়স্করা এসছে, তার ঘাড়ে পা তুলে দিয়েছে, বাইরে বসে বসে হ্যাজারি রোডে তুলে দিয়ে আলতা পরিয়ে দিচ্ছে তাকে, তার ঘাড়ে পা তুলে দিচ্ছে, একজন পায়ের মধ্যে তার জবা ফুল সব দিচ্ছে ওই কলিযুগের দেবতাকে। আর মাকে বাঁশের কেল্লায় আটকে ঘরের মধ্যে রেখে দিয়েছে অমাবস্যা বলে, বলছে মা নাকি তাকে বলে দিয়েছে আবার অমাবস্যা। আবার এদিকে ওকে পিরিয়ড অবস্থায় মা তাকে ছুঁতে বলেছে, দিন রাত মাকে ছুঁচ্ছে, মায়ের অমাবস্যাতে মাকে ছুঁচ্ছে, মাকে ফুল মালা সব পড়াচ্ছে। আবার বলছে মিডিয়া জগতে যে তোমরা মাকে কষ্ট দিও না, মাকে চাপা দিয়ে রাখবে না, মুখটা ঢাকা দিয়ে রাখবে না, তোমরা মাকে পুজো করবে, তোমরা মাকে এই করবে তাই করবে। দেখো কত কুসংস্কার ছড়াচ্ছে। আচ্ছা বলো, ও না একটা ব্রাহ্মণ আনছে না, মানে কি বলবো আমি, জাস্ট টু মাছ, আমার মাথা কাজ করছে না। ভগবান হে ঈশ্বর, কি ঘোর কলি পড়েছে ভগবান, কি ঘোর কলি পড়েছে। আর এইসব প্রতিবাদ করতে গিয়ে, এইসব ভুল ধরতে গিয়ে আজ দেখো এই কটা অন্ধ ভক্ত অমঙ্গলার চেলা আমাকে নিয়ে দিন রাত পড়েছে, আর দিন রাত ভিডিও করে বলছে। আমি কোনোদিন কিন্তু বলিনি যে ওই কৃষ্ণ কালীমা যে হ্যাচারি রোডে আছে, বর্ধমান হ্যাচারি রোড, এখন নন্দনকাননে, ও তো ভণ্ডামি করে করে মাটাকে ব্যবসা করতে বসিয়েছে। আজকে দিনে পর্যন্ত মন্দির বন্ধ রাখলো না। আমি কিন্তু কোনোদিন বলিনি যে ওই মন্দিরে কেউ যাবে না, এরপর থেকে আমি সেটাই বলতে থাকবো। কারণ দিনের পর দিন এরা ভিডিও বের করেছে 3 4 জন 5 জন মিলে। হ্যাঁ, এরা দিনের পর দিন মানে যারা ভিডিও করছে ওই অমঙ্গলার ভিডিও ছেড়ে ছেড়ে ভিউজ কামে দুটো পয়সা ইনকাম করছে, তো এরা আমার পিছনে পড়েছে। আমি এই সব সত্যিটা তুলে ধরছি, সনাতন হিন্দু ধর্মকে নষ্ট করতে দিতে পারছি না, আমি এই কুসংস্কার ওটাতে। আমিও তো ভগবান রেখেছি, শিবশ্যামা মা কৃষ্ণ কালী মা, এত ভক্ত আছে, কোনো দিন বলতে পারবে আজ পর্যন্ত আমি বেদিতে উঠেছি? বলতে পারবে কেউ? তোমরা বলো বাবা মারা, আমার সত্যি বলছি, আমার এই চোখে জল বন্ধ নয় গো, পেটে জোর আসছে না, আমি হয়তো কথা বলতে পারছি না, আমার ভাত বাড়া আছে, যদি পারি তাও দেখাবো, আমি মিথ্যা কথা বলি না, কিন্তু এটা আমি নিতে পারছি না। মায়ের বেদিতে বসে বসে যেভাবে মাকে যে বলছে, খুচরো ওঠাচ্ছে, আবার বলছে পিওর অবস্থায় সবাই পুজো করতে পারবি। ছুচুকে কেন এসেছে, ভালো মন্দ কেন এসেছে, নোংরা পরিষ্কার অপরিষ্কার এই শব্দটা কেন এসেছে, ব্যাখ্যা দিয়ে যারা যারা এটাকে মেনে নিচ্ছ তারা একবার আমাকে প্লিজ বোঝাবে। আমার বাবা মাদেরকে বলছি একটু বুঝিয়ে গো, এই অমঙ্গলা এসেছে যেভাবে কলিযুগটাকে নষ্ট করছে, নিজেকে স্বয়ং ভগবানের আসনে বসাচ্ছে, ভগবানের উপরে চলে যাচ্ছে। আমি জানি না আমার পেটে ভাত আসবে কিনা আজকে। আমি ভগবানকে এরকম অন্যায়, আমাকে ভগবান বলছেন, শিবশ্যামা মা বলছেন, মারে মা আমি তো কারো মাধ্যম খুঁজি রে মা, আমি পাথর কথা বলতে পারি না, কিন্তু আমি আকাশে বাতাসে ভেসে বেড়াই। অন্তর থেকে তোরা বোঝ, তোরা আমার অবু সন্তান বোঝ না, ওকে বোঝা, ওর বিনাশ তো এগিয়ে আসছে, আবার এগোবে আবার এগোবে আবার এগোবে। ও ব্যবসা করছে মা, ওটা মা নয়, ওটা পেতাত্তা পুতুল। ও আমার সাথেও পুজো করে না, কোনো মন্ত্রতন্ত্র করে না, কিচ্ছু করে না।
কোনো নিয়ম কানুন মানে না, ঘটের ডাবের ঘট কেটে খেয়ে দেয়। সামনের বছর অমাবস্যাতে বললো মাকে ছোঁয়া যাবে না। হেঁচারি উঠে দেখো ভিডিও পড়ে রয়েছে, মিথ্যা কথা বলছি যদি ভিডিও পড়ে রয়েছে দেখো তোমরা। আমি নিতে পারছি না, আমি বলতেও পারছি না কিছু। আজ আমি এই মানতে পারছি না, এই ধর্ম মানতে পারছি না, মানতে পারছি না। এ ঠাকুর, ঈশ্বর, আমি মানতে পারছি না। আর যদি তুমি যদি ওটা মেনে নিতে পারো তাহলে আজকে তো ঘরে ঘরে সবাই এরকমই করবে। মা বলে কোনো জিনিস থাকবে না, ভগবান বলে কোনো জিনিস থাকবে না, মানুষই ভগবান হয়ে বসে যাবে ঘরে ঘরে। হচ্ছে যেটা হচ্ছে এদের মতন মেয়ে ছেলেদের জন্য। ও আমার শত্রু নয়, দেখো ও আমার শত্রু নয়, ওর আমার শত্রু নয়, অমঙ্গল আমার শত্রু নয়। কিন্তু ও যেগুলো বলছে খুব ভুল করছে। ও নিজেকে ভাইরাল হওয়ার জন্য এই মিডিয়া জগৎ পুরো কুসংস্কার ছড়াচ্ছে। ও টাকার নেশায় মেতে গেছে। একটা মাকে রেখে মাকে মানে কি বলবো, এত ভুল তার। তোমরা কি একটাও পাচ্ছ না খুঁজে? দুটো ভিউজের জন্য তাকে প্রচার করছো, করো না বলছি না, কিন্তু অন্যায়টাকে সাপোর্ট করো না। আর যদি আমি প্রচার করতাম আমার কি ভুল হতো না, সাবস্ক্রাইব কি বাড়তো না? আমি সব চোখ বন্ধ করে বলতাম হ্যাঁ খুব ভালো করছে, খুব ভালো করছে। কিন্তু পেরেছি, ভাবছি কি অন্তর সাথ দেয় না। ওর ভুলটাকে ভুল বলি, ঠিকটাকে ঠিক বলি গো। আমাকে বিশ্বাস করো, আমি অত খারাপ নই গো। আমি এই এটা মেনে নিও না। আজকের বেদির মধ্যে বসে ও মসজিদে যা করছে, যা ছড়াচ্ছে, আমি জানি না। আমি ভিডিও আর করতে পারছি না, এখন রেখে দিচ্ছি। আমি মেনে নিতে পারছি না এটা, আমি মেনে নিতে পারছি না, এটা মেনে নিতে পারছি না। আমি আজকের দিন এটা মেনে নিতে পারছি না। আমি আবার ভিডিও আনবো, জানি না কতজন পাবে এই ভিডিওটা, আমি জানি না।